কি বলেছে? বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ করে। ফার্স্ট আমাকে দেখবো 8%। আচ্ছা আমি ফার্স্ট 8%, যারা গভর্নমেন্ট চাকরি দেবে তারা এইরকম প্রসেসে করে যাবে। ফার্স্ট 8% মানে হচ্ছে 8/100। তো এটা যদি কাটাকুটি করি, 4কে দিয়ে কাটলাম 2, 4কে দিয়ে কাটলাম 25, তো এটা 2/25 হয়ে গেল। এইটা হচ্ছে আমার আসল, আর এটা হচ্ছে এক্সট্রা টাকা হচ্ছে। 25 টাকায় 2 টাকা সুদ দিচ্ছে, 25 টাকায় 2 টাকা সুদ দিচ্ছে। তাহলে আসল যদি আমার 25 টাকা হয়, আসল যদি 25 টাকা হয়, তাহলে কত টাকা সুদ দেবে? সুদ আসল কত টাকা দেবে? 25, এখানে 27। এবার কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো 25 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানেও স্কোয়ার হয়ে যাবে। তো এটা 25 স্কোয়ার করলে কত হবে? 625, আর 27 স্কোয়ার করলে হবে 729। স্কোয়ার সবাই 30 পর্যন্ত মাথায় রেখে দেবে। তো 625 আর 27 স্কোয়ার 729। এইবারে বাকিটা কি হবে? এটা আমার মাঝখানে যেটা থাকবে সেটা সুদ বলেছি। তো কি করে সুদ পাবো? সুদ আসল থেকে সুদ যদি বিয়োগ করি তাহলে সুদ পাবো 104 আমার সুদ। এইবারে আসলের থেকে 10,000 আছে আসল, 10,000 এমনি 10,000 টাকা সে রেখেছে, 10,000 টাকা আমার আসল। এর সাথে কত গুণ করলে আমার হচ্ছে তোমার 625 সাথে কত গুণ করলে 10,000 হবে? তাহলে ভাগ করে দেবো 10,000 ভাগ 625। এত যদি গুণ করি তাহলে আমার 10,000 টাকা হবে, কারণ 625 কেটে হবে 10,000 থাকবে। ঠিক আছে, তো একেও আমি সেম 10,000 625 দিয়ে গুণ করবো, বাই 625 দিয়ে গুণ করবো। একেও আমি 10,000 বাই 625 দিয়ে গুণ করবো। গুণ করলে কি পাবো? সুদ পাবো। একে গুণ করলে কি পাবো? আসল পাবো, সুদ আসল পাবো 625। তো 104কে দিয়ে আমি 10,000 104 গুণ 10,000 ভাগ 625 যদি গুণ করি, 625কে দিয়ে কাটলাম 625 1, 25 হচ্ছে 25, এটা 25 করে দিই। 25 4 25 100, 4 25 100, 400। 25কে দিয়ে কাটলাম তাহলে হ্যাঁ 16, 25কে 25 16। তো এটা গুণ করলে হবে 4 16 64 4 হাতে 6, 16কে 16 0 6, 16কে 16 16কে 16, তাহলে 1,664 টাকা সুদ বাড়ে। সুদ হচ্ছে 1,664 টাকা। এবার বা এর সাথে আমি এর সাথে দিন, এই যদি না গুণ করতে চাই এটার সাথে যদি এটা যোগ করে দিই তাহলে আমার সুদ আসলে পেয়ে যাবো 4 6 6 1 1, সুদ আসলে পেয়ে গেলাম। এই 10,000 টাকার সাথে আমি যদি 1,000 এইটা বেরিয়ে গেল, তো এর সাথে যদি যোগ করে দিলাম তাহলে আমার অতবার গুণটাও করতে হলো না। এটা হচ্ছে শর্টকাট। এবার আমরা হচ্ছে বেসিক কনসেপ্টটা দেখি। বেসিক P × 1 + 8/100 দিয়ে দেখবো।